আসসালামু আলাইকুম জনগণ, আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর নতুন এই পোস্টার ডিজাইনটি নিয়ে। তো আজকের ডিজাইনটি আপনারা ফ্রিতে নিতে পারবেন 4 সংখ্যার পাসওয়ার্ডের বিনিময়। পাসওয়ার্ড ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত পেয়ে যাবেন। পাসওয়ার্ড সংগ্রহ করে ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কের মাধ্যমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিন। আর যারা নতুন আছেন, আপনারা কিভাবে এই ডিজাইনটি করবেন, কিভাবে এই কাজটা করতে হয়, ফটো, নাম, পদবি কিভাবে পরিবর্তন করবেন, নেতাদের ফটো, স্থানীয় সিনিয়র নেতাদের ফটো বা এমপি আপনার মন্ত্রীর ফটো এখানে বসাতে পারবেন। কীভাবে এই কাজগুলো করবেন চলুন আমরা এক নজরে দেখিয়ে আসি। মূল ভিডিওতে যাচ্ছি। এই যে ডিজাইনটি দেখতেছেন, এই ডিজাইনটি রেডি করতে আপনাদের প্রয়োজন হবে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো, আপনাদের নাম এবং পদবি। এই তিনটা জিনিস হলে আপনি ডিজাইনটা রেডি করতে পারবেন। আর যদি আপনাদের নেতার ফটো দিতে চান, স্থানীয় কোনো নেতার ফটো দিতে চান, সেই ক্ষেত্রে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন, ফটো নিয়ে আপনারা এখানে বসিয়ে দিবেন। তো আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা এই কাজটা করবেন। এই কাজটা করতে আপনারা প্রথমে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাবেন। তো ডিসক্রিপশন বক্সটি কি অনেকে হয়তো জানেন না, চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন। তো পাসওয়ার্ড তো অবশ্যই সংগ্রহ করতে হবে। 4 সংখ্যার পাসওয়ার্ড থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত। 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাবেন। চলুন আমি ডিসক্রিপশন বক্সটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওর ডিসক্রিপশন বক্স আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই যে উপরে বড় অক্ষরে লেখা দেখতে পাচ্ছেন, তার নিচে যে ছোটো অক্ষরে লেখা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এখানে নিচের পাশে এখানে দেখতে পাচ্ছেন মোর অপশন। এই মোর অপশনের উপর আপনারা ক্লিক করে দেবেন। এই মোর অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে ডিসক্রিপশন বক্সটি এরকমভাবে ওপেন হয়ে যাবে। আর যদি বাকি অংশ থাকে, অনেক সময় ডিসক্রিপশন বক্সটি বড় হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন তাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা ভিডিওতে। আমি ডিসক্রিপশন বক্সটি বড় হইলে আপনাদের সামনে এরকমভাবে দেখাবে। আপনারা এখানে আসি যে মোর অপশনে আসবেন, সি মোর অপশনটাতে আসবেন। আসার পরে পুরো ডিসক্রিপশন বক্সটি আপনাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে। তো পুরো ডিসক্রিপশন বক্সটি আপনারা যেহেতু নতুন, পুরোটা পড়ে নেবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। এই ভিডিও সম্পর্কে বিস্তারিত পুরো ডিসক্রিপশন বক্সে বলা আছে। তো এখান থেকে আপনারা উপরে পেয়ে যাবেন ডাউনলোড পিএলপি ফাইল, সাথে লিঙ্ক আছে। তারপরে যদি আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপস প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা পিক্সেল ল্যাব ইটি লাইট, এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে। তারপরে আসেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, ফটোর ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করে নিতে চান, সেক্ষেত্রে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এর মাধ্যমে আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। তো এটা কীভাবে কাজ করে এ নিয়ে আমাদের চ্যানেলে 3-4টা ভিডিও আছে, সেগুলোর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এরকম নিচে দেখতে পাবেন, এরকম ধরনের নিচে দেখতে পাবেন। আপনারা সেগুলো দেখে আসবেন, দেখে আসলে বিস্তারিত আপনারা বুঝে যাবেন। আর বিশেষ কোনো প্রয়োজনে যদি আমাদের সাথে যোগাযোগ করতে হয় আপনাদের, তাহলে যেখানে কন্ট্যাক্ট ইউএস হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া, হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা এই কাজটা করবেন। আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নেবেন। আর পিক্সেল ল্যাব অ্যাপস বর্তমানে প্লে স্টোরে যে পিক্সেল ল্যাব অ্যাপসটি পাওয়া যায়, সেটাতে পিএলপি ফাইলগুলো সাপোর্ট করে না, এটা মনে রাখবেন। ওল্ড ভার্সনের কোনো পিক্সেল ল্যাব অ্যাপস প্রয়োজন হবে, অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে পিক্সেল ল্যাব অ্যাপসের, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে কীভাবে অ্যাড করবেন। তো অ্যাড করার জন্য আপনারা যে 3 ডট বা 3 লাইন মেনুতে আসবেন, আসি এই যে ওপেন পিএলপি ফাইল, এখানে আসবেন। আসার পরে আপনারা যে পিএলপি এখানে আসবেন, তারপরে একটু ব্যাকে আসবেন, তারপরে যাবেন আপনারা ডাউনলোড অপশনে। ডাউনলোড অপশনে গেলে আপনারা পিএলপি দেখতে পাবেন। এই যে আমার নিচে দেখতে পাচ্ছেন 2টা পিএলপি দেখা যাচ্ছে। হ্যাঁ, এ ঠিক আপনাদের এরকম সেম দেখা যাবে পিএলপি। তো আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য একটা পিএলপির ভাবে ক্লিক করে দিলাম। এখন এখানে পিএলপিটি ওপেন করতে আপনাদের প্রয়োজন হবে, এই যে একটা পপআপ আসছে ওপেন অ্যান্ড অ্যাড, ডাইন পাশে এই যে ওপেন অ্যান্ড অ্যাড, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে পিএলপিটি, এই ডকুমেন্টসটি ওপেন হয়ে যাবে। তো আপনারা এভাবে ওপেন করে নিয়ে ব্যাক বটমে ক্লিক করে এভাবে বেরিয়ে আসবেন, দেখতে পাবেন যে এরকম ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার পরে এখানে আপনাদের মূল কাজ করতে হবে। মূল কাজ হচ্ছে কি, আপনাদের নাম, পদবি, ফটো, নেতাদের ফটো এগুলো পরিবর্তন করতে হবে। তো সেই জন্য আপনারা প্রথমে নামগুলো সংক্ষেপে আগে পরিবর্তন করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে নামগুলো, এই যে পিন আইকন আছে, এই যে কলমের মতো চিহ্ন দেখতে পাচ্ছেন, এটার উপরে যাবেন, গিয়ে আমার নামটা আপনারা কেটে দিবেন। কেটে দিয়ে বাংলাতে হোক ইংলিশে হোক আপনারা এখান থেকে আপনাদের নামটা লিখে নিয়ে এই যে ওকেতে দিবেন। ওকেতে দিলে নামটা বসে যাবে। আর নামটা অনেক ক্ষেত্রে দেখা গেছে 2 লাইন হয়ে যাবে, আপনাদেরকে দেখিয়ে দিই। এরকম বড় হলে 2 লাইন হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি এভাবে টেনে ধরে এটাকে বড় ছোটো করে নিতে পারবেন। বা মিডল স্টেজে আপনারা এটাকে আনলক করে দিয়ে, এই যে এটা লক করা, তো এই যেভাবে আনলক করে দিয়ে আপনারা এটাকে এদিক সেদিক করে মিডল স্টেজ করে নিতে পারবেন, আপনাদের মন মতো সাজিয়ে নিতে পারবেন। তো নিচে আসেন এই যে পদবিটাও সেম সিস্টেমে দিতে পারবেন আপনার কোনো পদবি থাকলে, অথবা আপনি যে কোনো ইউনিয়ন বা ওয়ার্ড থেকে প্রচারণা করতেছেন, যে কোনো জেলা থেকে প্রচারণা করতেছেন, সেক্ষেত্রে আপনি এটা এখানে লিখে দিতে পারবেন। আর যদি আপনি সম্ভাব্য কোনো মেম্বার চেয়ারম্যানের কোনো আয়তাধীন হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি এটা এখানে লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আসেন আপনার ফটো,
এই ফটো বসানোর জন্য ব্যাকগ্রাউন্ড আগে থেকে আপনি রিমুভ করে নেবেন। রিমুভ করে নেওয়া হয়ে গেলে আপনি যে প্লাস আইকনে আসবেন, প্লাস আইকনে আসেই আপনারা যে ফ্রম গ্যালারিতে যাবেন, ফ্রম গ্যালারি লেখা আছে, এই যে ফ্রম গ্যালারিতে গিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটি নিয়ে আসবেন। তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার গ্যালারিতে যাচ্ছি, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমি আসলাম, এখানে রিসেন্ট অপশনে হয়তো দেখা গেছে আপনি ফটো নাও পেতে পারেন। সেক্ষেত্রে আপনি এই যে 3 ডট মেনুতে আসবেন, এখানে যে ব্রাউজ অপশনটাতে আসবেন। ব্রাউজে আসার পরে আপনি এই যে 3 লাইন অপশনে আসবেন। 3 লাইন অপশনে আসার পরে এই যে ফটোসের উপরে আসবেন। তারপরে যে অ্যালবামে আসার পরে আপনার সেটে যেতগুলো অ্যালবাম আছে সবগুলো এখানে ওপেন হয়ে যাবে। তো আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি একটা ফটো এখান থেকে নিয়ে আসতেছি গ্যালারি থেকে। তো আমি এই ফটোটাকে পছন্দ করে নিলাম, নিয়ে এটাকে আমি এখন ওকে দিয়ে দিলাম। ফটোটা এখন আমার স্ক্রিনে বেশি উঠছে, আমি ফটোটাকে এখন বড়সড় করে নিব। এই যে এটা ধরি আমি বড়সড় করে নিতে পারবো, এই সাইজটা এভাবে দেখতে পাচ্ছেন এরকম। তো আপনার ফটো যদি 3 সাইডটা হয় সেক্ষেত্রে আপনি ছোটো করে দিবেন, আর যদি ফটো একটা হয় তাহলে সেক্ষেত্রে বড় করে দিবেন, বা 2টা হলে একটু বড় করে দিবেন, যেভাবে আপনি বসিয়ে দিতে পারবেন। তো ঠিক এই পাশেও সেম সিস্টেম, এই ফটোটা যদি এরকম আঁকা হয় যে আমি না এদিক থেকে আমি ফটোটা ওইদিকে ঘুরিয়ে নিব, সেক্ষেত্রে আপনি এভাবে অপশন আসবেন। অপশনে আসার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন 3D রোটেট, এই অপশনটাতে আসবেন। এই অপশনটাতে আসার পর আপনি যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন, দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু ঘুরে গেছে, এদিক থেকে ওইদিক ঘুরে গেছে। তো এখান থেকে আপনারা এটাকে ঘুরিয়ে নিতে পারবেন। তো এই হচ্ছে ফটো এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো কীভাবে বসাবেন সেটা সিস্টেম। আর আপনি যদি আপনার নিজের ফটো এখানে বসাতে চান, ঠিক সেম সিস্টেমে আপনার ফটোটাকে আপনি গ্যালারি থেকে নিয়ে আসবেন, নিয়ে আসি এভাবে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা ফটোটাকে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে যে এভাবে বসিয়ে দিবেন, বসিয়ে দিয়ে আপনারা লেয়ার অপশনে আসবেন। লেয়ার অপশনে আসি, ওই ফটোর পাশে যে ফোটা দেখতে পাচ্ছেন এই যে ডট, এগুলোর উপরে চেপে ধরি, এই যে আমার ফটোর উপরে আনি বসিয়ে দিয়ে আমার ফটোটাকে ডিলিট করে দিবেন। বাস মনে করেন আপনাদের ফটো বসে গেছে। এভাবে আপনারা ফটো বসাতে পারবেন খুব সহজে। তো আপনাদের নেতার ফটোটাও কিন্তু এভাবে আপনারা বসিয়ে দিতে পারবেন। যেমন আপনাদেরকে আমি একটা কপি করে দেখিয়ে দিচ্ছি। এই যে কপি করলাম, একটু সাইজ ছোটো করে নিলাম, ঠিক এখানে, ঠিক এখানে বসিয়ে দিলাম। আপনারা ঠিক এভাবে বসিয়ে দিতে পারবেন, এই যে আমার মতো করে ঠিক আমি যেভাবে বসাচ্ছি, এভাবে আপনারা বসিয়ে দিতে পারবেন। আপনাদের পছন্দের ফটোটি এভাবে ঠিক আপনারা বসিয়ে দিতে পারবেন। তো প্রত্যেকটা বিষয় যদি এরকমভাবে আপনাদেরকে ধরে দেখা দিতে চাই, ভিডিওটা আরও বড় হয়ে যাবে। তো আর বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন এরকম নিত্য নতুন ফ্রি ডিজাইন পেতে। তো আপনাদের কাজগুলো সম্পূর্ণ হয়ে গেলে কী করবেন, আপনারা এই যে সেভ অপশনে আসবেন, এই যে সেভ অপশনটাতে আসবেন। প্রথমে আপনারা সেভ চেঞ্জ করে নেবেন। এতক্ষণ যে কাজটা করছেন এই কাজটা প্রথমে আপনারা সেভ করে নেবেন। তারপর আবার এই অপশনটাতে আসবেন, সেভ ইজ ইমেজ, এই অপশনটাতে আসবেন। এই অপশনটাতে আসার পরে আপনারা এই যে সেভ টু গ্যালারিতে দেওয়ার সাথে সাথে এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে, আপনার ডিজাইন রেডি। আপনি চাইলে এটাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, আদার্স যে কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন খুব সহজে। তো ভিডিওটি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।